এনজয় তো কত ভাবে করা যায়, তাই না? একসাথে বন্ধু হিসেবে থাকলে এসবের মধ্যে মানে জড়াইতে হবে এমন তো কোনো কথা নেই। এটা কথা তোমাকে প্রথম প্রসঙ্গে আনি না, এটা আমরা গল্প করবো, কথা বলবো, তারপরে এই বিষয়টা। কিন্তু তুমি যে বিষয়টা প্রথম নিয়ে আসো একেবারে সম্ভবই না, এটা তোমার মনের বিষয়, তোমার অভিব্যক্তিটা, তো এটা দিতে আপনার সাথে আমার ভালো সম্পর্ক থাকুক সারা জীবন, যতদিন বেঁচে আছি বা যতদিন এখানে চাকরি করছি, এটা আমি চাই। আপনি আমি যতটুকু জানি আপনি কখনো কারো ক্ষতি করেন না, ইনশাল্লাহ করবেনও না। কারণ মানুষের আমার ক্ষতি করার কি, আমি তো তোমার সাথে আমি খুব ইন্টারেস্টেড এবং তোমাকে আমি পছন্দ করি। এখন আমার যদি একবার আমার মনের ইচ্ছা আমাকে যদি তুমি একটু খুশি না করো, এটা তোমার ব্যক্তিগত বিষয়। আমি তো তোমাকে চিরস্থায়ী হিসেবে চাই না এবং তোমার ক্ষতিও চাই না, তোমার উপকারী চাই, ভালো চাই। যদি একবার মনে করবেন না ভাইয়াকে একটু খুশি করতে হবে, সেটা তোমার ব্যক্তিগত বিষয় এবং আমি সেই খুশি করার কাজ করছি কিনা বা করতেছি কিনা সেটাও একটা বিষয় তোমার দেখতে হবে, তাই না? ঠিক আছে, কিন্তু খুশি আমি মানে যেটাই করবো পার্মানেন্ট করতে চাই, যেটা সত্যি কথা। যে আমি আমার লাইফে সমান করতে আমি নিষেধ করছি, কিন্তু তার অর্থ এটা না, এটা না মানে তুমি যদি আমার সাথে একটু একবারই করো, সেটা কি দোষের কিছু? দোষের কিছু নয়, যে করে তার বয়সে বারবারই আগাইতে পারে, কিন্তু যে বারবার আমি বলি, আমি আপনাকে বলি, ধরেন যদি পূর্বের একটা অভিজ্ঞতা থাকতো তাইলে আর এটা ব্যাপার ছিল না, ওকে লেটস গো। কিন্তু এটা তো এমন না, এখন পর্যন্ত সেই জায়গাটা নিজেকে ধরে রাখছি। তো এইটা ভাই এত মানে কি বলে, যতটা আপনি ইজি ভাবতেছেন অতটা ইজি না আমার কাছে, না আর কি। আর আমি বললাম না, আমি তোমার ব্যক্তিগত বিষয়, তুমি যদি আমাকে একেবারে নাই দিতে চাও সেটা তোমার বিষয়, এটা নিয়ে তো আর আমি বাড়াবাড়ি করবো না। তো এটা তো তোমার ব্যক্তিগত, কেন তোমার সাথে তো আমার মনে হয় অলরেডি কথা হয়ে গেছে, সম্পূর্ণ ঠিকঠাক হয়ে গেছে। এখন আবার তুমি মাঝে এই কথা বলো। আপনি এভাবে, আমি তো আপনার সবসময় বলছি হ্যাঁ আপনি আমার ফ্রেন্ড, এটা আমি কখনোই অস্বীকার করি না, এখন পর্যন্তও না। কিন্তু এই পথগুলোতে আমি তো সেদিন আপনাকে সামনাসামনি বলে আসলাম যে আমি এই পথগুলো জাগাইতে পারবো না। আমি এমনিতে বললাম না, ভালো সম্পর্ক তো অনেকভাবেই রাখা যায়, বলেন। ঠিক আছে, ভালো, ভালো থাকো, তোমার বিষয়। আপনি কি রাগ করলেন বা কষ্ট পেলেন কোনোটা? তাহলে কষ্ট পাওয়ার কথা, এটা রাগ পাওয়ারই কথা। মানে এটা তো আমি, সে তো তোমার কাছে অনেক আশাবাদী ছিলাম এবং আমি এটাতে আমি অনেক আশাবাদী ছিলাম। এখন তুমি যখন ডাইরেক্ট এরকম কথা বলো তখন তো আর আগানো সম্ভব না, এবং এটা তো দৌড়াদৌড়ির বিষয় না, এটা মনের বিষয়। এবং সেখানে আমি আর কি করবো? সেটা ঠিক আছে, এখন মনে আপনি এখন কি বলে, আমি এখন পর্যন্ত তো বললাম না এগুলোতে কখনো কোনোদিন এগুলো বলছি, তুমি এখন পর্যন্ত ফুল করেছো না। আমি তুমি একটা ম্যাচিউরড মেয়ে এবং তুমি অনার্স পাস করে ফেলছো অলরেডি, এখন মাস্টার্স করতেছে। তুমি তো ছোট মেয়ে না, তাই না? এখানে তো আর ওরকম ভয়ের কিছু নেই। তুমিও ম্যাচিউরড, আমিও ম্যাচিউরড, তুমিও ভালো বন্ধু বোধ, আমি ভালো বন্ধু, যাতে কোনো কারোই কোনো ক্ষতি হবে না। সে বিষয়টা এখন এই হলো অবস্থা। এখন তুমি যদি এখন তুই আমাকে পছন্দ করো না করো, তাহলে আমার তো কিছু করার নেই। আমি যা যা করার তোমার জন্য করছি, করবো, এটা তোমার বিষয়। আমি তো এক কথাই বলছি, এটা জোরাজোরির বিষয়, এটা একান্ত গোপনীয় বিষয়, একান্ত ব্যক্তিগত বিষয়, একান্ত ভালো লাগার বিষয়। সেইগুলোই তো আমি বলছি, তাই না? ঠিক আছে, আপনার কথাও ঠিক। এখন তুমি যদি মনে করো না ভাইয়া খুব রিকোয়েস্ট করতেছি, আমি তো তোমার কাছে জোরালো কঠিন রিকোয়েস্ট করতেছি এবং তোমাকে আমার ভালো লাগে, আমি বলছি, প্রকাশ করতেছি। এখন তুমি যদি আমাকে খুব বিশ্বাস তো মনে করো বা বিশ্বাস মনে করো, নির্ভরযোগ্য মনে করো, তাহলে তুমি অবশ্যই আমাকে দেখে, তুমি অবশ্যই দেখে আমাকে সময় দিবা। আর যদি মনে করো না, তাহলে তার দিবা না, সেটি স্বাভাবিক। বিশ্বাসে আমার ঘাটতি নেই, আপনাকে আমি বিশ্বাস করি, শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি, সবই ঠিক আছে। তাহলে তুমি আগে আসো আমার সাথে, মেশো। না মেশলে একটা লোক সম্পর্কে ভালো বা খারাপ এটা তো বোঝা যায় না। আগে মেশা করলে, মেশলে তখন বোঝা যায় লোকটা ভালো না খারাপ। সেটাই। কোথায়? আমি এখন বাড়ি থেকে ওই বাড়িতে যাচ্ছি, রাস্তা থেকে। আচ্ছা, আপনি আমাকে কতখানি বিশ্বাস করেন? মানে আপনি আমাকে কতখানি বিশ্বাস করেন? তোমাকে কতখানি বিশ্বাস করেন সেটা বলছি। এসব বিষয়ে বিশ্বাস আমি কম না, অনেকই বিশ্বাস করি, বেশিরভাগই বিশ্বাস করি এবং আমি তোমাকে
বিশ্বাস করছি বিদায় তো এই বই প্রকাশগুলো করি। বিশ্বাস না করলে এগুলো করা কোন প্রকার সম্ভব? আচ্ছা, আপনার কি কখনো এমন মনে হয় না যে আমি আপনার ক্ষতি করতে পারি বা আপনার নামে খারাপ কথা বলতে পারি কারো কাছে, এরকম কখনো মনে হয় নাই? না। কেন মনে হয় না? এটা তো এই চিন্তা তো অনেকেই করে যে মনে হয় না, আমি তোমার আচার আচরণে মনে করছি তুমি ভালো বা একজন উচ্চ শিক্ষিত মেয়ে, এই কারণে মনে হয় না। ধন্যবাদ আমার উপর বিশ্বাস রাখার জন্য। যাক, জানা জ্ঞাত স্বরে বা জানা মতে আমি আপনার কখনো কোনো ক্ষতির কারণ হব না, ইনশাল্লাহ। বলছি জানা মতে আমি আপনার কখনো কোনো ক্ষতির কারণ হব না। আমি তো রাজনীতি করি, অফিসার অ্যাসোসিয়েশন সেক্রেটারি, 2 বার সামনে সভাপতি পদে নির্বাচন করবো, এই করবো সেই করবো। তোমার সাথে সম্পর্কটা একসাথেই চাকরি করবো, সম্পর্কটা আজীবন আমি রাখতে চাই, যদি তুমি রাখো। আমিও অবশ্যই, আমি কেন আপনার সাথে সম্পর্ক নষ্ট করবো? কিন্তু ভাই আমি এই অফিসার অ্যাসোসিয়েশনে না গিয়ে রাজনীতি করতে চাই না, কিন্তু অনেক ইচ্ছা রাজনীতিতে ঢোকার। বলছি রাজনীতিতে ঢোকার খুবই ইচ্ছা। এখন ঢুকবা, এখন ঠিক আছে, ওটা ই করবো, অফিসারটা তোমার লাইন রেখে অফিসারটা তো তোমার বানাইতে হবে, সেই সিস্টেমে তুই করতে হবে, তাই না? তা তো অবশ্যই। এখন তোমার ওই পদ থেকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে প্রতিস্থাপন করাইয়া, তারপর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদ থেকে 3 বছর তোমার সেকশন অফিসার হয়ে গেলে তুমি অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট আমাদের মতো অ্যাড্রেস করে সার্টিফিকেটে ছুটে যাবে, এই তো সিস্টেমটাই। সেটা তো আমি বলছি করাই দেবো, এখন তো আমি তোমার জন্য বলবো। হাইকোর্টে কি নোটিশ আসছে? ওই নিয়োগের বিরুদ্ধে কি করছে, ওতে কিছু করতে পারবে না, কিছু হবে না, আমি যে বিমার খাই।